আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক যারা নবম গ্রেডে চাকরি করছেন, তাদের জুলাই মাসের বেতন আগস্টে গিয়ে কত উত্তোলন করতে পারবেন সেই বিষয়টি দেখাবো। আপনারা জানেন এবছর আমাদের নবম পে স্কেল কার্যকর হচ্ছে। যেহেতু এখনও নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়নি, ধারণা করা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে এই গেজেটটা প্রকাশিত হবে। তবে যখনই গেজেট প্রকাশিত হোক না কেন, 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করা হবে। পরে কার্যকর হলেও এমপিওভুক্ত শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বকেয়া সহ পুরো সুযোগ সুবিধা পাবেন। মানে 1 জুলাই থেকে বকেয়া পাবেন, যেদিনে কার্যকর করা হোক না কেন। তো সেই হিসেবে যেহেতু এখনও গেজেট প্রকাশিত হয়নি, আপনারা এই 1 জুলাই থেকে নবম পে স্কেল পাবেন, কিন্তু সুবিধা এখন পাচ্ছেন না, পরে পাবেন। সেই হিসেবে আপনি কত বেতন পেতে পারেন, জুলাই মাসের বেতন আগস্টে তুলতে পারবেন, সেই হিসাবটা দেখাবো। চলুন শুরু করি। এখানে নবম গ্রেডের মূল বেতন হচ্ছে 22,000 টাকা। বাড়ি ভাড়া 15% পাবেন, এর পরিমাণ হচ্ছে 3,300 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,200 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। আর কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,200 টাকা। এই কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন সর্বমোট 25,800 টাকা। আর আপনার যদি প্রথম ইনক্রিমেন্ট পান এই জুলাই মাসে গিয়ে, 2026 সালের জুলাই গিয়ে আপনি যদি প্রথম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 23,100 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 3,465 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ 2,310 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এটার পরিমাণ হচ্ছে 2,310 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 27,065 টাকা। আর আপনি যদি এই জুলাইয়ে, মানে 2026 সালের জুলাইয়ে দ্বিতীয় ইনক্রিমেন্ট পান, বলা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এবছর ইনক্রিমেন্ট পাবেন। এবছর ইনক্রিমেন্ট পাবেন, যেহেতু ইনক্রিমেন্ট পাবেন, তাই অবশ্যই আপনি এই 2026 সালে যারা প্রথম ইনক্রিমেন্টে আছেন এবছর, আপনি গিয়ে দ্বিতীয় ইনক্রিমেন্ট পাবেন। দ্বিতীয় ইনক্রিমেন্ট পেলে আপনার বেসিক হবে 24,260 টাকা। 15% বাড়ি ভাড়া, এর পরিমাণ হচ্ছে 3,639 টাকা। 10% বিশেষ সুবিধা, এর পরিমাণ হচ্ছে 2,426 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে 10%, এর পরিমাণ হচ্ছে 2,426 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি সর্বমোট উত্তোলন করতে পারবেন 28,399 টাকা। আর আপনি যদি এই বছর এই জুলাইয়ে 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 25,840 টাকায়। বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 3,876 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,584 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,584 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 30,216 টাকা। আর আপনি যদি 4 নম্বর ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 26,760 টাকা। আপনি বাড়ি ভাড়া পাবেন 15%, এর পরিমাণ হচ্ছে 4,014 টাকা। বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 2,676 টাকা। চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,676 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 31,274 টাকা। আর আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 28,100 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,215 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,810 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,810 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 32,815 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 29,510 টাকা। আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,426.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 2,951 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 2,951 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 34,436.5 টাকায়। আপনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 30,990 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,648.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,099 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,099 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 36,138.5 টাকা। আর আপনি যদি 8 নাম্বার ইনক্রিমেন্ট পান, তাহলে আপনার বেসিক হবে 32,540 টাকা।
আপনার বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 4,881 টাকা। আপনার বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,254 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হচ্ছে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,254 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 37,921 টাকা। আর আপনার ইনক্রিমেন্ট যদি 9 নাম্বার ইনক্রিমেন্ট হয় এই বছর, তাহলে আপনার বেসিক হবে 34,170 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,125.5 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,417 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হলো 10% বেসিকের, এর পরিমাণ হচ্ছে 3,417 টাকা। উত্তোলনযোগ্য বেতন মানে আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 39,795.5 টাকা। আপনি যদি 10ম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 35,880 টাকা। আপনি বাড়ি ভাড়া 15% পাবেন, এর পরিমাণ হচ্ছে 5,382 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ হচ্ছে 3,588 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,588 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 41,762 টাকা। আর আপনি যদি 11তম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 37,680 টাকা। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,652 টাকা। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,768 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,768 টাকা। আপনি কর্তন বাদ দিয়ে উত্তোলন করতে পারবেন 43,832 টাকা। আর আপনি যদি 12 নম্বর ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 39,570 টাকায়। বাড়ি ভাড়া 15%, এর পরিমাণ হচ্ছে 5,935.5। বিশেষ সুবিধা 10%, এর পরিমাণ হচ্ছে 3,957 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। কর্তন হবে বেসিকের 10%, এর পরিমাণ হচ্ছে 3,957 টাকা। কর্তন বাদ দিয়ে আপনি উত্তোলন করতে পারবেন 46,005.5 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা নবম গ্রেডে চাকরি করছেন, মোটামুটি এই বছরের জুলাই মাসের বেতন আগস্টে তুলতে পারবেন এইগুলা। আপনার যার যেটা ইনক্রিমেন্ট এই বছর হবে সেই অনুযায়ী আপনি এই বেতনগুলো উত্তোলন করতে পারবেন। তবে যখনই পে স্কেল কার্যকর হবে আপনার বিশেষ সুবিধা 10% কিন্তু থাকবে না, মূল বেতনের 10% কর্তন করবে, এটা ঠিক আছে। বাড়ি ভাড়া 15% ওই নতুন বেতন অনুযায়ী পাবেন, তখন হিসাবটা অন্যরকম হবে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি নিয়মিত দেখুন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনি কোন গ্রেডে চাকরি করছেন সেই গ্রেড কমেন্ট করে জানান। আমরা সেই গ্রেডের হিসাব এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।